আচ্ছা, প্রথম থেকেই শুরু করা যাক তাহলে। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম পাড়ার প্যান্ডেলে দেখতে খিচুড়ির প্রিপারেশন কতটা এগিয়েছে, কারণ আজকে আমাদের পাড়ায় ছিল সরস্বতী পুজোর খিচুড়ি খাওয়া দাওয়া। দেখলাম যেহেতু ওইদিকে প্রায় অনেকটাই জোগাড়জাটি হয়ে গেছে, সেই কারণে আমি বাড়ি এসে বিছানা চাদরটা বদলে ফেললাম। হ্যাঁ, ওটাই এই চাদরটা যেটা কালকে 200 টাকা দিয়ে কিনেছিলাম। তারপর এই ঝটপট স্নান করে চলে গেলাম পুজো প্যান্ডেলে খিচুড়ি খেতে। গিয়ে দেখি টেবিল চেয়ার পাতা হচ্ছে সবে। সত্যি পুজোর এই 2-3টে দিন আমাদের কি তাড়াতাড়ি কেটে যায় না। কালকে থেকে আবার সবাইকে দৈনন্দিন কাজে লেগে পড়তে হবে। এখানে মা আর দিদি মিলে খিচুড়ি বিতরণ করছিল আর বাবা দিচ্ছিল চচ্চড়ি। প্রথম ব্যাচে সমস্ত বাচ্চারা বসেছিল পাড়ার, আর তার সাথে বসেছিল কয়েকটা বয়স্ক মানুষ। তার পরের ব্যাচে আমি বসে পড়েছিলাম, কারণ প্রচন্ড জোরে খিদে পেয়েছিল। আর তুমি খিচুড়ি পছন্দ করো আর না করো, ভোগের খিচুড়ি তোমার ভালো লাগতে বাধ্য। আর অনেকদিন ধরে প্রায় নিরামিষ খাওয়া হচ্ছে বলে বাবা বিকেলের দিকে এনেছিল একটু চিকেন ললিপপ। সেসব খেয়ে আমি আর মা চলে গিয়েছিলাম পুজো প্যান্ডেলে, কারণ দধিকর্মা মাখাতে হতো আর কালকেই ছিল আমাদের ঠাকুর ভাষা। তারপরে পাড়ার সমস্ত বউরা মাকে এখানে বরণ করছিল, আর আমি লাস্টে খাওয়ালাম একটু মিষ্টি আর জল। আর তারপরেই শুরু হলো আমাদের ভাসান ডান্স। অনেক নাচানাচির পর আমরা মাকে বিসর্জন দিয়ে সিঁদুর খেলে বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি ফেরার পরে আমার মুখের অবস্থাটা ঠিক এরকম ছিল, সেই কারণে মুখটা একটু ক্লিন করে নিলাম। আর ব্যাস, এইভাবেই কাটলো আমাদের 2026-এর সরস্বতী পুজো। আসছে বছর আবার এসো। আজকের জন্য তবে এখানেই ইতি করি। সাবস্ক্রাইব করো।